তো চলো, গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল হয়েছে অনেকক্ষণ, সমস্ত কাজ সেরে নিয়েছি। আর এই দেখো আমাদের পাপিয়া রানী চলে এসেছে। পাপিয়া এখন কাজ করবে, ভাজা দিয়ে ঘর মুছে বাসন দিয়ে চা খেয়ে আর কি করবে? চা খাবে তো? হ্যাঁ, চা তো খেতে হবে। চা না খেলে কাজের জোর বাড়বে না। চা না খেলে কাজের জোর বাড়বে না। চাটা খাবে। আমরা একবার খেয়েছি, আবার একবার খাবো। আর তারপরে গিয়ে আজ রান্না করবো হচ্ছে মাছ আনতে পাঠিয়েছি, দেখি কি মাছ নিয়ে আসে। ফোনটা কিনি, আমি আর ফটো ভিডিও করব। করো 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 করো। হ্যাঁ, সেই একদিন করছি হ্যান্ডিক্যাপ ছেলে নিয়ে, বড় নাচছে, বড় নাচছে, আর পাগলা ছেলেটা অন করছে, কি সুন্দর করে দেখাচ্ছে। ও ফোন কিনে ও আর ভিডিও করে আনছি, করো। তো সবাই ওকে সাহায্য করে, আমি বলে দেবো, সাবস্ক্রাইবার বেড়ে যাবে। আমি বিশাল বড় সাবস্ক্রাইবার না। যাই আছে, আমার কাছে যদি 10 থাকে আমি ওকে 5 দেবো, আমার কাছে 5। ঠিক আছে, আমি এরকমই ব্লগার। আমি অন্য কারোর মতন ব্লগার নই যে কেন করব, কেন সাহায্য করব, আমার ব্লগ নষ্ট হয়ে যাবে। নষ্ট হলেও আমাকে তাতে কিছু যায় আসে না, আবার করব। তো কেউ যদি সাবস্ক্রাইবার করে যদি ও যদি শান্তি পায়, ওর জন্য আমি করতে পারি। তাতে অন্য ব্লগাররা সাহায্য করে না। বাবা কেন করব না, আমার ব্লগ নষ্ট হয়ে যাবে, এরকম অনেক কিছু বলে। তো আমি এরকম কিছুই বলবো না। যে কেউ যদি এসে বলে যে করো, হ্যাঁ করবো। এতে যে আমার ব্লগ নষ্ট হবে, আমি কোথাও সব ইউটিউবে সমস্ত ভিডিও আমি চেক করে দেখেছি, কিচ্ছু হয় না। সব ব্লগাররা নিজেদের হিংসার জন্য কথাগুলো বলে। এতদিনে ভিডিও করে আমি এইটুকু জানতে পেরেছি। ঠিক আছে, তো চলো, জ্ঞান দিয়ে ফেললাম। এখন চা খাই, তারপর আগে রান্না করবো, স্নান করে পুজো দেবো। চলে আসছি। ইন্তজার হ্যাঁ, ওয়াও, এইটাই আমার দরকার। মাছের ঝোল করেছি পটল আলু দিয়ে, তোমাদেরকে দেখালাম পটল আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে কুমড়ো ভাজা। খেয়ে ভাত খাবো না। উচ্ছে কুমড়ো যে ভাজাটা করেছি সেটা দিয়ে অল্প এইটুকু ভাত দিয়ে খাচ্ছি। আর হচ্ছে মাছের ঝোলটা এমনি খাবো, আর কিছু ফল আছে, আঙুর ফল, সেটা ফলগুলো খাবো। তো দুপুরে খাবারটা খাচ্ছি দেখতে পেলে। আর এদিকে দেখো চুলমুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছে, চশমাটা খুলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর মাছ খাবো বলে নিয়েছি। তো কথা বলতে বলতে ফোনে কথা বলছিলাম মেয়ের সাথে, মাছ নিয়ে নিই, আলু পটল তরকারি নিয়েছি, মাছটাই নিয়ে নিই, সেটাই তোমাদেরকে বলছিলাম। আবার উঠে গিয়ে আবার মাছ আনতে গেলাম। আর এদিকে পাপিয়া যেহেতু একটু সবজিটা কেটে দিয়েছিলো, পাপিয়ার জন্য 1 পিস রেখে আমি 2 পিস মাছ খেয়ে নিলাম দুপুরে, আর রাতেও রেখেছি। এই হচ্ছে আমার দুপুরের খাওয়া দাওয়া। চলো পরে আসছি। আর আমরা এই যে দুজনা একটু ছবি তুলে নিলাম। তো এখন বাড়ি যাওয়ার পথে আমি দেখো সেজে গুজে নিয়েছি। দিদি লাগলো না, দেখো একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি, পিওর সিল্ক। এটা লিঙ্ক চাইলে দিতে পারবো না, কারণ এটা বহুদিন আগেকার শাড়ি। চলো, কেমন লাগছে আমাকে একটু বলবে। চলো টাটা। তো তোমাদের একটা জিনিস দেখায়, দেখো বিছানা পেতেছি শোবো বলে, ও কিছুতেই শোবে না। এখন বাজে প্রায় 10টা, ও 10:30 11টা নাগাদ ঘুমায়। বিছানায় চাদর পাততে দেবে না। এই যে এখন ওর সাথে খেলা করো, খেলতে হবে। চাদরের তলায় লুকিয়ে আছে, দেখো কাণ্ড। তো এরকম করলে কী করে হবে? এদিকে ছেলে খাওয়ার জন্য ডাকছে। আজকে চিকেন রান্না করেছি, আবার মাছও রান্না করেছি। আর ছেলে বাইরে থেকে পরোটা কিনে নিয়ে এসছে, পরোটা দিয়ে চিকেন দিয়ে খাবে, সাথে হচ্ছে চিকেন তন্দুরি এনেছে, ও এটাই খাবে। আর আমি এদিকে দেখো ওখানে একটু খেলায় ব্যস্ত, ও দেখছিল। তো ভালো লাগছিলো এরকম একটা বাড়িতে পোষ্য থাকলে, বেশ দিনটা কেটে যায়। আর এই ছেলের খাবারটা আর কি রেডি করে দিলাম রাতের জন্য। আমিও খাওয়া হয়ে গেছে, আমি দুপুরে যাচ্ছিলো তাই খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।